রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ের। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং সেই মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। 2 বছরের জেলের সাজার পরে জামিন পেয়ে যান রাহুল গান্ধী। কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী, এরপর তার সাংসদ পদ খারিজ করা হলো। লোকসভা সচিবালয় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। সাংসদ রাহুল গান্ধী তিনি সত্যি কথা বলার জন্য সাজা পেয়েছেন, বিপক্ষের কণ্ঠস্বর রক্ষার চেষ্টা, এমনই মন্তব্য করেছেন মল্লিকার্জুন খার্গে। রাহুল গান্ধী তার সাংসদ পদ খারিজ, গতকালই দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে জামিনও পান কংগ্রেস সাংসদ। राहुल गांधी जी, जेपी नड्डा ने कहा है कि आपने ओबीसी कम्युनिटी का एक तरह से अपमान किया है। राहुल गांधी संसद पहुंचेंगे, करीब मामले में 2 साल की सजा सुनाई है उनके सदस्यता को लेकर के। राहुल गांधी जी, जेपी नड्डा कह रहे हैं कि आपने ओबीसी समाज का अपमान किया है। राहुल जी, एनी कमेंट सर? राहुल गांधी जी, जेपी नड्डा ने कहा है कि आपने ओबीसी। আপনারা দেখছেন রাহুল গান্ধী কোনো উত্তর দিতে চাননি। এদিকে প্রিয়াঙ্কা গান্ধী তিনি টুইট করেছেন, নীরব মোদীর 14,000 কোটির কেলেঙ্কারি, ললিত মোদীর 425 কোটির কেলেঙ্কারি, মেহুল চোকসির 13,500 কোটির কেলেঙ্কারি। যারা দেশের টাকা লুট করেছে বিজেপি তাদের কেন বাঁচাচ্ছে, কেন তদন্ত থেকে দূরে পালাচ্ছে? যারা প্রশ্ন তুলছে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বিজেপি কি দুর্নীতিগ্রস্তদেরই সমর্থন করে? টুইটে এমনই প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। যে বড় খবরে আমরা নজর রেখেছি, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, লোকসভার সচিবালয় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের এবং সেই মন্তব্যের জেরে গতকালই তাকে সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। 2 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল এবং তারপরেই সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যান রাহুল গান্ধী এবং তারপর আজ সাংসদ পদ খারিজ হয়ে গেল ওয়েনাডের সাংসদের। সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল, বিপক্ষের কণ্ঠস্বর রক্ষার চেষ্টা, এভাবেই ব্যাখ্যা করছে কংগ্রেস, এমনই মন্তব্য করেছে মল্লিকার্জুন খার্গে। গতকাল সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যান কংগ্রেস সাংসদ এবং তারপর আজ তার সাংসদ পদ খারিজ হয়ে গেল। 30 দিনের জন্য সাজা কার্যকর স্থগিত রেখেছিল আদালত। গতকালই বিজেপি রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছিল এবং তারপরও নিজেদের অবস্থানে অনড় ছিলেন কংগ্রেস সাংসদ। राहुल गांधी जी, आपके बारे में जेपी नड्डा ने बोला है कि आप इंटरनेशनल हैं और कहा है कांग्रेस पाकिस्तान की भाषा एक है। राहुल जी, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে প্রতিহিংসার রাজনীতির যে কুৎসিত চেহারা, সেই কুৎসিত চেহারা দিনের পর দিন আজকে যারা শাসক ভারতবর্ষের তাদের কর্মের দ্বারা প্রকাশিত হচ্ছে। পরিকল্পিতভাবে 2 বছর সাজা দেওয়া হয়েছে। 2 বছরের উপর সাজা এই জন্য দেওয়া হয়েছে কারণ কাউরির সদস্যপদ খারিজ করতে গেলে তাকে দেখাতে হবে যে সে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি। এটা কত বড় প্রতিহিংসা রাজনীতি বোঝার চেষ্টা করতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, আমি কারোর অভিযোগ করছি না কোনো বিচারকের বিরুদ্ধে, যেখানটাই হাইকোর্টে কেসটা চলছিল, কি এমন কারণ যে হাইকোর্ট থেকে কেস উঠিয়ে নিয়ে এসে আবার লোকাল কোর্টে নিয়ে আসা হলো? কখন? যখন লোকাল কোর্টের জজ কয়েকদিন আগে নতুন করে বসানো হলো, তারপরে রায় বেরিয়ে গেল, রাহুল গান্ধী সদস্যপদ খারিজ হয়ে গেল। এবার রাহুল গান্ধীর ঘর বাড়ি কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে, রাহুল গান্ধীকে জেলে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। অপরাধ কি রাহুল গান্ধী? মোদির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, মোদির বিরুদ্ধে আদানির সঙ্গে তার কি সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তুলেছে। নিজের রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেছেন, প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অপরাধের ইতিহাস থাকলেও মন্ত্রিসভায় রয়েছেন বিজেপি নেতারা। অপরাধের ইতিহাস থেকেই বিজেপি নেতারা মন্ত্রিসভায়। মন্তব্যের জেরে বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ হচ্ছে। রাহুলের পাশে দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক গণতন্ত্রে আরও অবনমনের সাক্ষী হলাম, টুইট করেছেন তৃণমূল নেত্রী।
গণতান্ত্রিক ভারত এখন অলিক, রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করে বলেছেন গণতান্ত্রিক ভারত এখন অলিক। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পাশে দাঁড়িয়েছেন। রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভা সচিবালয়। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের এবং গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। 30 দিনের জন্য সাজা কার্যকর স্থগিত রাখে আদালত এবং সাজা ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই জামিনও পেয়ে যান কংগ্রেস সাংসদ। তারপর আজ তার সংসদ পদ খারিজ। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিজেন্দ্র, যেটা প্রশ্ন তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে যে গতকাল সাজা ঘোষণা হলো এবং তারপর তিনি জামিনও পেয়ে গেলেন, উচ্চতর আদালতে তার যাওয়ার সুযোগ রয়েছে, তার আগেই এভাবে সংসদ পদ খারিজ। গতকাল যে সুরতের কোর্ট অর্ডার দিয়েছিল সেই অর্ডারের মধ্যে যখন তিনি বেল অ্যাপ্লাই করেছিলেন সেটাতে কোর্ট তাকে বেল দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যে সাজা রয়েছে সেটাকে সাসপেন্ড করেছিল এবং 30 দিন মধ্যে তিনি আপার কোর্টে গিয়ে আপিল করতে পারেন সেই সুযোগ তাকে দিয়েছিল কোর্ট। তারপর আজকে আমরা দেখলাম লোকসভা সচিবালয় থেকে যে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে সেটাতে গতকাল থেকে, অর্থাৎ যখন তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সাজা ঘোষণা করা হয়েছিল, তারপর থেকেই তার সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে। ওয়াইনাড থেকে তিনি লোকসভায় সাংসদ ছিলেন, তিনি আর প্রাক্তন সাংসদ হয়ে গেছেন, তাকে তিনি আর লোকসভার মেম্বার নন। এবং একই নোটিফিকেশনের কপি পাঠানো হয়েছে রাহুল গান্ধীকে, সেই কপি পাঠানো হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। অর্থাৎ সেই যে ভ্যাকেন্ট হয়ে গেছে এখন ওয়াইনাডের সিট, সেখানে বাই ইলেকশন করাতে পারে ইলেকশন কমিশন, সের জন্যও কার্যত ইলেকশন কমিশনকে নোটিফাই করে দিয়েছে লোকসভা সচিবালয়। এখন চেষ্টা হবে সেখান থেকে কি পদক্ষেপ নিচ্ছে। তবে কংগ্রেসের তরফ থেকে তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে। পাশে যেভাবে আমরা দেখেছিলাম গতকাল অব্দি তৃণমূল কংগ্রেস খুব একটা কংগ্রেসের সঙ্গে থাকছিল না দিল্লিতে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে তার প্রতিবাদ জানিয়েছেন। আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, কংগ্রেস সাংসদ পদ খারিজ হয়ে গেল, রাহুল গান্ধীর লোকসভার সচিবালয় বিজ্ঞপ্তি জারি করে তার সংসদ পদ খারিজ করেছে। এই নিয়ে বিজেপি বলছে, দিলীপ ঘোষ বলছেন যে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা রাহুল গান্ধীর উচিত হয়নি, সেই কারণে তার সংসদ পদ খারিজ। জেপি নাড্ডা বলেছেন যে ওবিসিকে অপমান করেছিলেন রাহুল গান্ধী। দেখুন, রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যতে ডিফেমেশন হয় না আইনত, সেটা তো বিচার করবে উচ্চ আদালত। প্রশ্ন হচ্ছে যে লোকসভা সচিব এত তড়িঘড়ি এই সিদ্ধান্ত দিলেন কেন, কার নির্দেশে নিলেন? যেখানে নিম্ন আদালত যিনি রায় দিয়েছেন তিনি নিজেই সন্দিহান ছিলেন তার রায় সম্পর্কে, তাই তিনি বলেছেন উচ্চ আদালতে যাওয়ার সময়সীমা দেওয়া হলো এবং সাজাকে সাসপেন্ড রাখা হলো। এরপরেও লোকসভা সচিবালয় একেবারে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিলেন। এই লোকসভা সচিবালয় যারা নারদা কাণ্ডে তদন্তের জন্য অনুমতি দেন না, এ থেকেই বোঝা যাচ্ছে যে লোকসভা সচিবালয় তারা স্বাধীন চিন্তিত সিদ্ধান্ত নেননি, তারা নির্দেশিত সিদ্ধান্ত নিয়েছেন। আসলে রাহুল গান্ধী সহ বিরোধী কণ্ঠকে বিজেপি ভয় পাচ্ছে, তারা আতঙ্ক আছে, তাই ভাবছে যে করেই হোক এর কণ্ঠ রুদ্ধ করব। এতে উল্টো ফল হবে, বিজেপির পক্ষে শুভ হবে না এটা। ধন্যবাদ বিকাশ বাবু। আর বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ নিয়ে, শুনুন। ওনারা নিজেদেরকে সংবিধান আইন দেশের উপরে মনে করতেন আর যাকে যা ইচ্ছা বলতে পারতেন। এটা তো প্রথম কোর্টের কেস হয়ে গেল এবং স্থায়ীভাবে সুযোগ দেওয়ার পরে যখন উনি নেননি তাকে সাজা দেওয়া হয়েছে। আর সাজা ঘোষণা হওয়ার আইন অনুযায়ী সঙ্গে সঙ্গে তার সদস্যপদ চলে যায়, সেটাই গেছে। পার্লামেন্টের মধ্যে একই ঘটনা হয়েছে, উনি যা বলেছেন তার জন্য ক্ষমা চাইছেন না, মানতেও রাজি নন, রীতিমতো আইন ভঙ্গ করেছেন। বিদেশে গিয়ে দেশ এবং সমাজ এবং দেশের প্রধানমন্ত্রীকে বদনাম করেছেন, স্পিকারকেও বদনাম করেছেন। এই যে অঙ্গীকার তাদের, যা ইচ্ছা করতে পারেন, কে কিছু করতে পারবে না, এটা বোধহয় আইনের ক্ষেত্রে ঠিক নয়, সেটা প্রমাণ হয়েছে। এবং ভারতবর্ষের আইন যে সবকিছুর উপরে কাউকে ছাড়ে না, এটা আবার প্রমাণ থাকে। যে বড় খবরে আমরা নজর রেখেছি, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ের। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত, আজ তার সাংসদ পদ খারিজ। बीजेपी वालों की तो कईयों की सस्ता नहीं बचेगी। जो भाषा या जिस तरह के उनके स्टेटमेंट्स हैं, अगर उन पर सच्ची कार्रवाई हो जाए तो बहुत सारे भारतीय जनता पार्टी के सदस्यों की भी सदस्यता चली जाएगी। ये जानबूझ करके जो असली मुद्दे हैं, महंगाई, बेरोजगारी और इनके ही मित्र उद्योगपति जिन्होंने पैसा भारत का डुबाया है,
उन पर ये बहस नहीं करना चाह रहे, उनसे ध्यान हटाने के लिए ये कांग्रेस पार्टी के नेता के साथ हुआ है, समाजवादियों के साथ पहले हो चुका है। परंपरा रही है देश के प्रजातंत्र की कि जब भारतीय जनता पार्टी के पास 2 एमपीज थे तभी भी उनको पूरा सम्मान विपक्ष का मिलता था, पर आप लोग उसको आए दिन कुचल रहे हैं, लोगों की आवाज बंद करने का काम कर रहे हैं। बेहद ही शर्मनाक है और दुखद दिन है प्रजातंत्र के लिए आज। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, তার প্রতিবাদে কংগ্রেসের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। একই সঙ্গে দুটো জায়গায় ছবি দেখাবো, উত্তরপ্রদেশের লখনৌ এবং মুম্বাই কংগ্রেসের বিক্ষোভ। शैलेश माइक निकाल दो भाई। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেসের কর্মীরা। লখনৌতে গ্রেপ্তারও করা হয়েছে বিক্ষোভরত কংগ্রেসের নেতা কর্মীদের। একই সঙ্গে মুম্বাইতেও বিক্ষোভ। अरे उसको कोई बात नहीं। 19 से लेके आज तक आहत नहीं हुई, 19 से लेके आज आहत हो रही हैं। न्यायपालिका की भूमिका, न्यायपालिका का मैं सम्मान करता हूं, लेकिन साजिश जो हुई है उसका मैं विरोध करता हूं। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ে। গতকালই সুরাতের আদালত তাকে সাজা ঘোষণা করেছিল, তারপর সঙ্গে সঙ্গে জামিনও পেয়ে যান রাহুল গান্ধী। তারপর তার সাংসদ পদ আজ খারিজ করলো লোকসভা সচিবালয়ের তরফ থেকে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাজার পরেই জামিন পেয়ে যান গতকাল রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। তিনি বলছেন যে সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল গান্ধী। छोटे समाजों को अपमान करके और अपने अहंकार में आकर के अगर वो माफ़ी भी नहीं मांगते तो क्या इस अहंकार को ही वो अभिव्यक्ति की आज़ादी कहते हैं? क्या देश में बोलने की स्वतंत्रता यही है कि आप किसी भी समाज को और खासकर छोटे समाज और ओबीसी समाज को अपमानित करो? और अब जब न्यायिक प्रक्रिया के अंतर्गत कोई निर्णय हुआ है, जब निर्णय आया तो कांग्रेस के नेता उस निर्णय के ऊपर अपशब्द कर रहे हैं, न्यायालय के ऊपर अपशब्द कर रहे हैं, न्यायिक प्रक्रिया पे अपशब्द कर रहे हैं। इस देश में न्यायिक प्रक्रिया के अनुसार शासन चलता है और जो सर्वोच्च न्यायालय ने डिस्क्वालिफिकेशन का जो निर्णय दिया है उसके अनुरूप जो जैसा अन्य जनप्रतिनिधियों के साथ कार्यवाही हुई है, उचित दिशा में उसी दिशा में कार्यवाही हुई है। मेरा अब भी ये मानना है कि ओबीसी समाज के अपमान पे, ओबीसी समाज को अपशब्द कहने पे कांग्रेस को ही राहुल गांधी जी के साथ माफी मांगनी चाहिए और ये स्वीकार करना चाहिए। Friends, the issue before us is political even before legal. Both facets are important, but it's a vital political issue for this country, for all political parties, for leaders of all political parties. It is a political issue because it signifies the systematic, repetitive emasculation of democratic institutions by the ruling party. It signifies the strangulation of democracy itself. We know that defamation is an exception to free speech, but over the last several years we have had repeated examples of unthinkable assaults on freedom of speech, more importantly on freedom after speech. After speech, you are told that you will be visited with the worst possible consequences, be it criminal, be it civil, be it incarceration, be it intimidation, be it harassment in every sphere of your life. We all know that Shri Rahul Gandhi has been speaking out fearlessly inside and outside Parliament. He has spoken on social issues, on economic issues,
on political issues without any fear or inhibition, frankly and candidly, through you to India. Clearly, he is paying a price for it. Clearly, this government is rattled because he speaks with facts, figures on demonetization, be it on a supposed clean chit to China, be it on GST. He is consistently aggressive and open in his questioning. And therefore, this government is doing all these, finding new techniques of throttling his voice, of gagging him. Shri Rahul Gandhi goes abroad. He is not entitled to speak freely on grounds of fake nationalism, created imaginary nationalism, rhetorical nationalism, non-existent issues. He comes back and his speeches abroad become the basis of action against him inside Parliament.